ফোন করেছিলাম। তোমার বেঁচে থাকার এত ইচ্ছা, তাহলে মানুষ খুন করো কেন? তোমার সাহস দেখে তো আমি অবাক। তুমি একটা মেয়ে মানুষ হয়ে এতগুলি পুরুষ মানুষকে কিভাবে মারলে? যাদেরকে মেরেছ তারা সবাই কি তোমার সাথে অন্যায় করেছিল? তুমি চাইলেও এখন আর বাঁচতে পারবে না। ম্যাডাম, আমি বাঁচতে চাই। আমি বাঁচার জন্য এই শহরে আমার আন্তনগর খুঁজে বেড়াইতেছি। আমি এখানে আমার মতো করে জীবনটারে গুছাইতে নিছিলাম, কিন্তু হঠাৎ লিডার এসে আমার জীবনটারে এলোমেলো করে দিচ্ছে। আচ্ছা, তুমি কোত্থেকে এলে? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে আসলে কিভাবে? সে অনেক লম্বা কাহিনী ম্যাম। আমি এমন ছিলাম না। হঠাৎ চোখের পলকে আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। বাবা মা মারা যাওয়ার পরে মামা মামির কাছে বড় হয়েছি। টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, লোভ মানুষের চাইতে যে বেশি বড় তা আমি আগে জানতাম না। এই তো সেই দিনের কথা। গ্রামে আমি ভালোই ছিল। মামা, মামা, ও মামি, বাড়িতে আছো নাকি? আরে সেলিম বাবা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিন্তু আর দেরি হইতেছে না। আপনি যদি পারেন পারুলটা বুঝান, না পারলে আমার উপর ছাইরা দেন। যা করার আমি করব। বাবা, আমারে আর কয়টা দিন সময় দাও। যেমনি হোক পারুল রে আমি রাজি করি। হ বাবা, যেমনি হোক আমিও পারুল রে রাজি করাবো। আমাকে আর কয়টা দিন সময় দাও। ঠিক আছে, আমি আর 3 দিন সময় দিলাম। মাত্র 3 দিন? বাবা, আর একটু বাড়াই দাও। আপনারা তো জানেন পারুল মতো একটা মায়ের উঠে নিতে আমার একটা চুরির ব্যাপার। হ বাবা, তা তো জানি। তোমার অনেক ক্ষমতা। এই আর কি। মামি, এই টাকাটা রাখেন। আর শুনেন, সামনের শুক্রবার আমার বিয়েটা ফাইনাল করবেন। বাবা রে, সময়টা অতি নিকটে হয়ে গেল না? না, আর কোনো কিন্তু নাই। শুনেন মামা, যেন হোক পারুলটা বুঝান। আমার ঘরে সে রাজধানী হয়ে থাকবো, আর আপনার হইবেন জমিদার। আর ছেলে হিসেবে কিন্তু আমি খারাপ না। আর টাকা পয়সা আমার কম নাই। তাহলে আসি। থাক বাবা, থাক বাবা, এসে থাক বাবা, এসে থাক। ওয়ালাইকুম আসসালাম। এইটা কি করলা তুমি? শোনো, তোমার পেটে তো আবার কোনো কথা থাকে না। এই সমস্ত টাকার ব্যাপারে পারুল যেন কিছু না জানতে পারে। তোমার কি মাথা খারাপ হইছে যে আমি পারুল রে কইতে যামু? আমি কি পাগল? তুমি পাগল হইবে কেন? তুমি তো আমার এই বুইরা বয়সের ভাঙ্গা ডিঙ্গি। দেখ কি যে করেন না, লজ্জা শরম কিচ্ছু নাই। ঘরে চলেন। আরে চলেন তো, চলেন চলেন তাহলে। করছি কি আমার ভাগ্নি? এই আমার কাছে দাও, দাও। আল্লাহ রে, কি হয়েছে মামা? আরে আমার এত সুন্দর মাইয়াদারে শেষ করে ফলাইছে। এই পারুলের মামি, কই গেলা? আজকে তোমারে আজকে কি হইছে? হ্যাঁ, কি হইছে? আই কি হইছে? কি হইছে? কিছু না মামি। মামা, এই তুমি কি আমার এই মাইয়াদারে কাম করাইয়া মাইরে ফেলাবা নাকি? আমি কি তোমার মায়াডারে কামের কথা কই? পারুল হইলে আমাকে লক্ষ্মী মায়া না? না শোন, তোর মামি যদি কোনো কামের কথা কয়, সোজা তুই গিয়া শুয়ে পড়বি। বাকিটা আমি দেখবো। জামা জামা, শুয়ে পড়, শুয়ে পড়। জামা যা।
তাইলে কি ব্যাগ কাম আমি করুম? শোনো, দরকার হইলে কামের জন্য আর একটা মানুষ রাইখে দিব। তবু তুমি আমার ওই মাইয়াটারে কামের কথা কইও না। ঠিক আছে, কইলাম না। এখন তুমি দয়া করে বাজারে যাও, বেলা হয়ে গেছে। তাই তো। কি যেন আনমু? মাছ আনবা, তেল আনবা আর লবণ আনবা। মাছ, তেল, লবণ। হ্যাঁ, তাড়াতাড়ি আইসো। পারুল, ও মা পারুল। জি মামি। এই দিকে আহো তো। হ্যাঁ মামি। আহো। মা, লাকড়িগুলা চুলার পরে থুই আসো গা। যাও নিয়ে যাও, আমি ঘরে যাই, তুমি থুইয়া ঘরে আসো। আচ্ছা। শুনলাম তুই নাকি গার্মেন্টসে চাকরি করস। হরে, বড় একটা গার্মেন্টসে চাকরি পাইছি, মেলা টাকা বেতন পাই। হেইটা তো তোর বাজানরে দেখলেই বুঝা যায়। তোর পাঠানোর টাকা জমায়া চাচা কয়দিন আগে একটা গরু কিনছে। হরে পারুল, নিজের একটু কষ্ট হলেও চেষ্টা করি বাড়িতে কয়টা টাকা বেশি পাঠাইতে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা। আমার কথা? আমার কথা আর কি কমু ক? বাজান মারা যাওয়ার পরে মায়েরে আর আমারে বাইর থেকে তাড়ায় দিল। আমি আর মায় মামার বাড়িতে চলে এলাম। কয়দিন পরে করোনা রোগে মাও চলে গেল। আমি তো ভাবছিলাম মামি আমারে বাইর থেকে খেদায় দিব, তাই মামির হাতের সব কাম আমি করতে লাগলাম। এখন তো দেখতেছি আরো বিপদ। কস কি? কি বিপদ রে পারুল? মামা আর মামি একটা খারাপ পোলার কাছে আমারে বিয়ে দিতেছে। শুনছি পোলাটা খুব খারাপ, বদমেজাজি, নেশা পানি খাইয়া 24 ঘন্টা পইরা থাকে। তুই একটা কাম কর, তুই আমার লগে শহরে চল, আমার সুপারভাইজারে কইয়া তোর একটা ভালো চাকরি নিয়ে দিব। না না, মামা মামি আমারে কোনোদিনও যাইতে দিব না। যাইতে না দিলে পলাই যাবি। দেখ, তোর জীবনটা কিন্তু তোরই, একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখার দরকার আছে। এটা আমি করতে পারবো না রে। কি যে করবো সেটাও আমি বুঝতেছি না আমার কপালে কি আছে। মামা আবার কয় মামিরে নাকি বাড়িতে কাজের মানুষ রাইখা দিব। বুঝতেছি না কি হইব। এত চিন্তা করিস না, চল এখন তোরে বাড়িতে আগায় দিয়ে আসি। পারুল। হ্যাঁ মামা। আয় মা, বাড়ি যাই, আয়। হ, আইতাছি। তাড়াতাড়ি আয় মা। দেখ দেখ, ওই যে সাবান শ্যাম্পু দেখতেছিস না, এগুলো সব আমার জন্য। হ্যাঁ, তাইলে তো খুব আদরেই আসোস। যা, এই আদরেই তো আমার যত ভয়। আমি অন যাই। আরে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ আইতাছি। তুই কিন্তু আমনগো বাড়িতে আইস। আচ্ছা আয় তো। যা, আমি আমনে। এই যে, চল বাড়িতে যাই। ও ব্যাগ আমারে দাও। না, আমার কাছে থাক। তোমার কাছে কেন? আমি তো সবসময় ব্যাগটা নিই। আরে দাও, আমার কাছে দাও। আজকে আমার কাছে থাক মা। কেন? আজকে আবার কি ও, হয়েছে? দাও, আচ্ছা। আমার কাছে দাও। শোন। ও মা, এটা কি সাবান? হ্যাঁ, সুন্দর করে গোসল করবে। আচ্ছা ঠিক আছে। শোন চল, মা, চল। সব মাইয়ারই শ্বশুর বাড়ি যাইতে হয়। শ্বশুর বাড়ি হলো আসল বাড়ি। রমেশ, তারেক, সেলিম রে আমার সুবিধা মন হইতাছে না। ওই তো টাকা নিতে নিতে আমাকে ফুতুল বানাই লাইতাছে, কামের কাম কিছুই হইতাছে না। ওই সেলিম মেখালি টেক্কা টেক্কা করে। এইবার এলে ওর টাকা আমি সান্দাই দেব। আরে বুঝলাম না, তোরা এত কনফিউজ কেন? একটা মেয়েরে পটাতে টাইম লাগবে না? আরে ও তো আমাকে বন্ধু, তাই না? ওই দেখ মাল হাসি। ওই যায় বল। আচ্ছা, এই সেলিম, তোর তো বসা যাবে না, আপডেট বল। খবর খুব ভালো। দোস্ত সেলিম আমার কুতো কুতো ডা আমার পারুলকে ভুলেছে। ভালো আছে। ভালো আছে কইছে। এই
সত্যি করে কত পারুলের লগে কি তোর দেখা হয়েছে? ওই বেটা দেখাবো না মানে? পারুল হাতে আমি নিজের টাকা দিয়েছি আর বলেছে তোমার যা যা কেনাকাটা লাগবো সব করে রাখবা, আর যা লাগবো সব আমার কাছে চাইবা, আর সব কিছু তুমি পাই যাবা। দেখ সেলিম, তোর এই সব কথাবার্তা আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস না হইলে তুই বাস। এই, আমারও যদি বিশ্বাস না হয় তাইলে তাইলে তুইও বাস। হ্যাঁ ও, একজন একজন করে তুমি সবারে বাদ দিয়ে দিবে আর একলাই কাম সারবা? মনে করছো তোমারে আমরা ছাইরা দেবো? দোস্ত সেলিম, আমার চান্দুটা কুতুটা আগামী শুক্রবারের ভিতরে যদি কাম না হয় তাইলে আমাকে সবার টাকাটা তুমি ফেরত দিয়া দিও। কি কষ্ট রমেশ? দীপকটা ঠিক কথাই কইছে। সামনের শুক্রবারের মধ্যে যদি টাকা ফেরত না দেস, যা করার আমরাই করব। তোর কিন্তু তাইলে খবর আছে? তোর কথা যেন মনে থাকে, আগামী শুক্রবার হয় তুই আমাকে টাকা ফেরত দিবি, নাইলে ওই যে ওরে আমাকে দিবি। ঠিক আছে? ওই চল, অহন তুই পয়সা পয়সা চিন্তা কর, কোনটা করবি, টাকা নাকি ওই সুন্দরী পারুল? পারুল। আচ্ছা আয়। বুঝছস তারেক আর রমেশ কি কয়ে গেল? বুঝছি, এখন তুই যাবি? নগদ লয়, বাকি ওলার ঠেলা দে। আগামী শুক্রবার যদি কাম না হয় তখন বুঝবা চান্দু কত দানে কত চাইল। কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম, ওটা নিয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে গেল। আমি বা কি করি, ঝামেলা খালি কান্দে পড়তে গেছে। মা তোর প্লেটটা দে। নে মা। কিরে মা, বইসা আসস কেন? তোমরা খাও, আমি পরে খামু। কে পরে খাবি? কে অক্ষুনি খাবি আমার লগে? মা রে, আমাগো নিজের কোনো ছেলে মেয়ে নাই, তুই তো আমাগো সব। শুন মা, আমাগো লগে বইয়া খায়ালো। মারে, তোরে একটা কথা কমু কমু কইরা আর কই হইল না। কি কইবা কও না মামা। ওই তুমি কও না ওরে। ওইসে কি মা, ও মা শুন না, তোর লেগে একটা বিয়ার ভালো পাত্র আইছে। ওই পোলারা কিন্তু অনেক পয়সা আল্লাহ, না করিস না মা। পোলাডারে কিন্তু তুই চিনস মা, আমাগো এই গ্যারামেরই পোলা। তরে আমি ওই পোলার কথা আগে কই নাই, ওই পোলা তরে খুব পছন্দ করি। এই এত ভূমিকা কিসের? খোলামেলা কইরা আমাকে মাইয়াডারে কইও ফেলাও। মামি, তোমরা কি ওই সেলিম ভাইয়ের কথা কইতাছো? ঠিকই দর্শস মা, সেলিমের পরিবারে কেউ নাই তো, তাই একটু উল্টা পাল্টা চলাফেরা করে। বিয়ার পর সব ঠিক হইয়া যাইব। আমিও তোর মামির সঙ্গে বিয়ার আগে খুব বান্দারামি করতাম, এই তোর মামির হাতে পড়িয়া আমি একদম ছোট হয়ে গেছি। মামা, আমি যত দূর জানি সেলিম কিন্তু মানুষ হিসেবে অনেক খারাপ। হ্যাঁ, খারাপ ভালো আমি বুঝি না মা, তুই আর না করিস না।
আমি কিন্তু সেলিমের কথা দিয়ে ফেলাইছি। তোমরা যখন কথা দিয়ে ফেলাইছো তাহলে আমারে জিগাইতেছো কেন? রাগ করিস না মা, আমরা তো তোর ভালোর লিগাই কইতাছি, তুই রাজি হয়ে যা মা। হ্যাঁ ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি আর কিছু কমু না। এই তো আমার মায়ের মতো কথা। এই পরে বড়টা দাও, বড়টা নে মা। আরে প্লেট আন, না করবি না। হইছে না না, তো ওইটা তো মামারে দাও, মা দুইটা খা। সাত সকালে দৌড়ে কই যাও পারুল? আমি কই যাইতেছি হেডা জানা কি আপনার খুব দরকার? না এমনি জিগাইলাম। স্বপ্ন দেখা ভালা, কিন্তু সব স্বপ্ন সত্যি হওয়া ভালা না। ভালো মন্দ বুঝি না, তোমার মতো একজন খাঁটি মানুষ পাইলে একদিন আমি ঠিকই ভালো হয়ে যাব। আমি এখন যাই। আর একবার খালি বিয়াটা হইতে দাও। পারুল, পারুল, হায় রে সকাল সকাল মাইয়াটা যে কই গেল, কাজ কাম ফালাইয়া একটু দেখো না। আরে আমি তো কাজ করতেছি, তুমি দেখো না। আরে যাই দেখো না। বিয়ার আগে যদি আমার মাইয়ার কিছু হয় তাইলে খবর আছে। খবর তো আছে, এখন আমি আপনাদের যে খবর শুনামো শুনলে তো চমকে যাবে। হায় আল্লাহ, কি কর? কি খবর বাবা? পারুল তো বিয়ায় মত দিছে। পারুল যে বিয়েতে মত দিছে এই খবর তো আমিও পাইছি। কি কইতেছো বাজান? আসার পথে পারুলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার লগে কোনো কথা হয়েছে? বাজান কি কথা হইছে? আর কিছুক্ষণ সময় পাইলে তো আমার গাড়ি পিছনে বহাইয়া আপনাকে বাড়িতে চলে আইতাম। বাজান এই টাকাটার কথা মনে আছে তো? এইটা নিয়ে আপনাকে ভাবতে হইব না। বিয়ার দিন রাইতে বাকি 5 লাখ টাকা আমি আপনাকে হাতে বুঝাই দিই। না হয়েছে কি, টাকা পয়সার ব্যাপার তো, তাই আমি জিজ্ঞেস করলাম। তুমি আবার কিছু মনে কইরো না বাবা। না না, মনে কিছু করিনি। তো একটা কথা, বিয়েতে কিন্তু বেশি লোকরে জানানো যাইব না, কারণ পারুলের চোখে এটা বিয়া। কারণ আমরা তো জানি আপনাদের দরকার টাকা আর আমার দরকার পারুল। আব্বা এই ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, কোনো কাক পক্ষীও জানবো না, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তাইলে যাই। আচ্ছা বাবা। আর পারুলের দিকে একটু নজর রাখেন। আচ্ছা বাবা, পারুল আমি আসল দিয়ে ডাইকে রাখুমনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও টাকার বিনিময়ে সেলিমের হাতে মাইয়াটারে তুলে দেওয়া আমার মনে হয় খারাপ হইতেছে। খারাপের কি আছে? মায়া তোর আমাকে নিজের মায়া না, অপয়া মায়া। বাপ মাইরে খাইছে, এখন আমাগো খাইব। নিজের মাইয়া না তা ঠিক, কিন্তু আমার বইনের মাইয়া তো। একদম চুপ করেন। আপনার বইনও নাই, বইনের মায়েরও দরকার নেই। আপনার বোন তো মইরা গিয়া বা ইচ্ছা গেছে, এখন আমার হইছে সমস্ত জ্বালা। থাকেন আপনি। বন্ধুরে তুমি কেন কোমরের বিষা হইল না? আস্তে, গাড়ি থামাইলেন কেন? তুমি দাঁড়ালে কেন? আমি তো দাঁড়াইছি দুর্ঘটনার ভয়ে।
গাড়ি যদি আবার গতি হারাইয়া উপরে উঠা যায়। আর আমার তো এই সিঙ্গেল অমান্য করা যাওয়ার কোনো ক্ষমতাই নেই। ও কই যাও? সামনে আসো। বলেন। গাড়িতে ওঠো, আমি তোমার নামাই দিয়ে আসি। আল্লাহ রে আল্লাহ, এটা আপনি কি কন? গ্রামের মানুষ দেখলে মন্দ কইব। এখন রাস্তায় কেউ নাই, ওঠো, ডরে কিছু নেই। ডর আপনার না থাকতে পারে, আমি মাইয়া মানুষ, আমার কিন্তু একটু ডর আছে। তোমার সব ডর আমি ভাঙে দেবো, আর কিছুদিন অপেক্ষা করো। এখন ওঠো। উঠুম? ওঠো তো। ঠিক আছে, চালান। আমার শিয়া বন্ধরে তুমি কেন কামড়ের রেজা হইলা না। সোহাগী, এই সোহাগী, এই শোন না পারুল, এত সকাল সকাল কি মনে কইরা? নিচে নাই ভাই, কত মন তো অনেক কিছু কয়। আরে তোরে আমি কইলাম না মামা মামি আমার একটা খারাপ পোলার লগে বিয়া দিতে চাই। কি হয়েছে? এতদিন হেরে আমি যত খারাপ ভাবছিলাম, আসলে সে অত খারাপ না। আমারে কইছে সে নাকি বিয়ের পর ভালো হইয়া যাইব। এতদিন তো বিয়াতে রাজি আসিলি না, আজ মনে হইতেছে গাছে পিরিতের ফল ধরছে। কিরে ব্যাপার কি জানোস? কাল রাইতে মামা মামি আমারে বিয়ার জন্য খুব চাপাচাপি করতেছিল, আমিও রাজি হইলাম, কিন্তু মনটা খুব খারাপ আছিল, তাই তোর কাছে আইতেছিলাম। তোর কাছে আসার সময় রাস্তায় তার সাথে দেখা হইল। তারপর আমারে সে কইল আমার মতো কাউরে পাশে পাইলে সে নাকি ভালো হইয়া যাইব। এতক্ষণে বুঝলাম আন্তনগর যায় কই। তুই কিন্তু আমার বিয়া পর্যন্ত এই গ্রাম সাইরা কোথাও যাইতে পারবি না। যামুনা রে সই। জানো সোহাগী, ভাবতাম আমার কপালে শুধু দুঃখই লেখা আছে, আজ মনে হইতেছে কোন এক অজানা সুখ পাখি আইসা আমার হাত বাড়ায় ডাকতেছে। হ্যাঁ বুঝছি, চল ঘরে চল। বুঝলি সেলিমের মনে যে কি আছে কিছুই বুঝতে পারতেছি না। সেলিম যে আমার কাছ থেকে টাকা পয়সা নেয়, সত্যি কি পারুলের মামারে দেয়? ওই হালাই আমগরে মোলা ঝোলাই দিয়া টাকাগুলা মাইরা দিব। আরে আমাকেও টাকা নিয়ে বাট পারি না, সেলিম অন্তত এই কাম করবো না। কি কস? বোন, আর যদি বাটপারি কইরে থাকে ওর আমি জানে মাইরা ফেলাম। আর জানে মারণ লাগবো না। এখন কি হয়েছে সেইটা কম। আচ্ছা সেলিম, তোর খবর কি রে? কিছুই তো জানাইতাছস না। জানানে কিছু নাই, তোরা টাকা রেডি কর, আমি পারুল রে আমার বাড়ি আনার সব ব্যবস্থা করে ফেলছি। সত্যি? আরে হরে ভাই সত্যি। ওই কোনো 2 নম্বরই নাই তো? দেখ তোরা খালি টাকা দিতেছস, আর আমার যে কত কষ্ট হইতেছে তা আমি বুঝতেছি। দোস্ত তুই আবার ওর পিরিতে ডুইবা পানি খাইতাছস না তো? হ্যাঁ পিরিতি কি রে, কই আরে গেলি? কথা কয় না। দেখ এই এই আমার দিকে টাকা, এইসব পিরিত মিরিতের কথা কিন্তু এখানে চলবো না। যে কাজের জন্য টাকা দিছি সেই কাজ কবে হবে সেটাকে ক। হ্যাঁ ক। সেলিম, কথাবার্তা সব ঠিক থাকবো তো?
আরে ঠিক থাকবো, তোরা যাতে এখন। যাইতাছি, তবে সব যেন ঠিক থাকে। এই চল। সব ঠিক থাকবো, যা। দোস্ত তুই কিন্তু আমাকে বেইমানি করিস না, তাইলে কিন্তু খারাপ হয়ে যাবে গা। আরে আয়, আইতাছি। কি যন্ত্রণা যে পড়লাম, কি যে আছে কপালে নিজেও জানি না। মামা, ও মামা, কে? ঘুমাইছেন নাকি? না, ঘুমামু কে? আরে বাজান, এত রাইতে তুমি আমারে যাইতে কইছিলা, বেলা ডুবে গেল আর যাইতে পারলাম না। কাল কি তো বিয়া, হঠাৎ এত রাইতে এই বাড়িতে? বুঝছি। এই টাকা কটা রাখেন, আর কিছু কেনাকাটা রাখলে শাড়ি টাড়ি গয়নাকাটা যা লাগে সব কিছু কিনা দিবেন। তাই? ভালো করে সাজগুজ করে দিয়েন। আচ্ছা, তাইলে আমি যাই। আচ্ছা বাজান, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, পথঘাট দেখে শুনে যাইও। কই গো, বাজারে ব্যাগটা নিয়ে এসো তাড়াতাড়ি। এই যে আইতাছি। আরে বিকালের বাজার, বেলাটা এই যে পড়ে ব্যাগটা যাইতেছে। নাও। এই তুমি কি পারুলরে জিজ্ঞেস করছিলে ওর কি কি লাগবো? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি ওরে জিজ্ঞাসা করে নেই। পারুল, ও মা পারুল। হ্যাঁ মামি। এইদিকে আয় তো মা। হ্যাঁ মামি। মা, হ্যাঁ? তোর মামা জিজ্ঞাসা করতেছে তোর কি কিছু লাগবো? না না, আমার কিছু লাগবো না। তোমরা আমার জন্য যা করছো হেরেই আমার জন্য অনেক কিছু। লক্ষ্মী মামা, শুনছো তোমার মায়ের কথা? তুমি আর দেরি করো না, বাজারে যাও। যাইতেছি। তুমি একটু মায়ের দিকে খেয়াল রাখো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো এই না। শুভ দিনে বাড়ির বাইরে যেন না যায়। আচ্ছা, তুমি বাজারে যাও, এই না তোমার কোনো চিন্তা করতে হইব না। আমি আমার মায়ারে আঁচল দিয়া ঢাইকে রাখো। যাও তুমি বাজারে যাও। চল মা, চল ঘরে চল। চল তো, চল। কিরে চুপচাপ কেন? বাহ বাহ বাহ, আরামে ঘুমাইতাছে, আর আমগর ঘুম হারাম। শান্তি শান্তি, দেখছ খাই আই চুপ। ঘুমাইতাছে। ওই সেলিম, সেলিম, খাইছে রে খাইছে। সেলিম, আরে সব ঠিক আছে তো? তুই এটা কি করছত কত? আজকের এই দিনে এই সমস্ত জিনিস না খাইলে হইতো না। আমি কি খামো কি না খামো তোর জিগায় খামো? পরিকল্পনা মতো তোদের কাম হয়ে গেছে, সবাই সময় মতো আয় পড়বে। রমেশ, চল যাই, ওর লগে কথা কয়ে কোনো লাভ নাই। দেওস না, খাইছে একেবারে পেট ভরাইয়া, গলার ভিতরে লইছে। তোরও তো টলটলা। দূর বেটা, আমি মদ খাই নাকি? হ্যাঁ আয়। তাইলে কি তুই দুধ খাস বেশি, তাই না? টাইম মতো আয় পড়তে কইছে, ফাও কথা বাদ দিয়া অঞ্চল চল চল, তোরা যা। ওঠ। আহা তোরা যা না, আমার একটু। এই সেলিম, সেলিম শোন, ওই আকবর চাচার লগে আমার দেখা হইছিল। কইলো বিয়ার সব আয়োজন শেষ, এখন আমরা যেন রাতের বেলায় ঠিক টাইম মতো পৌঁছাই, দেরি না করি। বুঝতে পারছিস? চল। বুঝছি। তুই এনে কি করস? ওরা গেছে গা, তুই এনে বসেছিস কে? যা। আরে বেটা, বুঝতেছিস না, তুই যদি এভাবে ঘুমাই থাকিস তাহলে তো রাত পার হয়ে যাবে, বিয়া হইব না। তুই কিন্তু টাইম মতো চলে আসিস, ঠিক আছে? ওকে, আচ্ছা গেলাম।
আস্তে দে, ব্যথা লাগতেছে তো। তুই কি আবার শহরে চলে যাবি? হরে, আজ রাইতে তোরে বিদায় দিয়েই আমি শহরে চলে যাবো। ও হ, আমার অনেক খারাপ লাগবো রে। আমারও তো অনেক খারাপ লাগতেছে। এই বাড়িতে যে বিয়া, এইটা তো কোনো কিছু বোঝাই যাইতেছে না। চাচা চাচি কিন্তু পারতো বিয়াটা তোরে একটু ধুমধাম করে দেয়ার লিখা, কিন্তু তুই কিছু কইলি না। আমি আর কি কমু ক? আমার শুধু বাইসা থাকুনের একটু আশ্রয় দরকার। মামা মামি যেমন সামর্থ্য আছে, তারা তো তেমনই করছে। আমি শুধু অপেক্ষায় আছি সুন্দর একটা সংসার নিজের হাতে গইরা তুলি, আর কিছু চাওয়ার নেই। শোনো, সেলিম আইলে পরে টাকাটাকে বুঝ করে নিবা, পরে ঢুকতে দিবা। তোর কথার কাজের কোনো মিল নাই। টাকা নেওয়ার সময় তো ঠিকই গুইনা গুইনা টাকা নিছস। তোর এই বিয়ার নাটক সাজাতে কইছে কাটা। হ্যাঁ, ওই বিয়া কি তোরা করতেছস? বিয়া করতেছি আমি। কইলে কি গ্রাম থেকে একটা মেয়ের এবার তুলে নেওয়া যায়? বড় বড় কথা কস। ওই বেটা, আমার কিন্তু সহ্য হইতাছে না। তুই এত বড় বড় কথা কসকে? তুই কস না কিছু? এই আমার মানুষকে চুপ, কথা কইস না, কথা কইস না, একদম চুপ। দেওস না কি কয়? এই তোর একটু ধৈর্য ধর, দেখ আমি কি করতেছি। আরে কত ধৈর্য ধরো মামা। আজকে রাইতে ও মামা, ছেড়ে চলে যাবো। মামা। হ্যাঁ, দেখো তো। ও মামি। আইয়া পড়। চলো। মামা। ও বাবা, তোমরা আইসো আইছো পড়ছো বাবা। ওই তোর সাইড। ও বাবা, আসসালামু আলাইকুম চাচা চাচি। তোমরা ওয়ালাইকুম তোমরা আসসালাম। ভিতরে গিয়া বসো, আমি একটু আচ্ছা, সেলিমের ভিতরে লগে যাও। কথা কই। যাও, যাও ভিতরে তোমরা। যাও। আচ্ছা, আমরা ভিতরে যাবো। যাও, যাও। ওই আয়। যাও তোমরা যাও। আরে আও তাকে। এই কথা বলো, আরে তাড়াতাড়ি কথা বলো। বাজান, বাইক করো। টাকা পয়সা ঠিক মতো আনছো তো? সবকিছু ঠিক আছে। এই লোন টাকা কত এইখানে? পুরো 5 লাখ। হ্যাঁ, 5 লাখ। আমার কথা মনে ঠিক থাকে। আচ্ছা বাবা। আর এখন বিয়া কাজটা তাতে শেষ করে। হ বাবা, সবই রেডি আছে, তুমি চলো। চলেন আচ্ছা, চলেন। তুমি আগে যাও। আগে যায় নওশা, পিছে যায় মামা। তোমার নামটা কি? পারু। 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 তোমার আব্বার নাম কি? এই মরহুম লোকমান। তোমার মায়ের নাম? শেফালি। দেখেন কিন্তু ঠিক আছে নি? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। বলুন কবুল। বল মা, বলো মা কবুল। কবুল। আরে বল না, আরে বল। এই কবুল বল। আরে আপনারা শুনেন, কবুল। কবুল বলছে। হ্যাঁ, আবার বলছে। বলো কবুল। কবুল। শুনছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মোনাজাত লয় নাই তো? পরে পরে পরে। অনে মোনাজাত ধরেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি কখনো কল্পনা করতে পারিনি এত বড় বাড়িতে আমার বিয়ে হইব। তুমি তো জানো না তোমার এই বাড়িতে আনতে আমার কত কষ্ট হয়েছে। আমি আপনারে অনেক খারাপ ভাবতাম। কেডা খারাপ কেডা ভালো সেই সব পরে কইরো। আপনারা আপনারা এই ঘরে কেন? তুমি কি মনে করছো সেলিম তোমারে ঘর সংসার করাদের লেগে বিয়া করে লই আইছে? হ্যাঁ, শূন্য পারুল, যে কাজী তোমাকে বিবাহ পড়াইছে সে কোনো কাজী না, সে হচ্ছে গিয়া আমাকে বাটি খানার মহাজন। আর তোমার যে মামা মামি আছে না, এরা টাকার বিনিময়ে তোমারে আমার কাছে বেচা দিছে। তুমি এমন হইতেছো গিয়া আমাগো সবার। উনারা উনারা এসব কি কইতাছে? আপনি চুপ করে আছেন কেন? আরে উইয়ে কি কইব?
হেনে সেলিমো যা আমরতা বুঝছো? আমি আপনাকে পায়ে পড়ি, আপনারা আমাকে এমন করেন না। আপনারা ওনার বন্ধু, তাই আমার সাথে মজা করতেছেন না। ওরা যা কইতেছে সব সত্যি কথা কইতেছে। আপনারে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, আপনি এমন করেন না। আপনি এমন করলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। মইরা তো তোমার এমনি যাইতে হইব। আমাগো কাম শেষ হয়ে গেলে তোমারে তো আর বাঁচায় রাখা যাইব না। সেই পরিকল্পনা আমাগো করা আছে। তোমার মামা মামি আজকাল রাইতে ওই টাকা লইয়া গেরাম ছাইরা পলায় যাইব। তারপরে তোমারে কাইটা কুচি কুচি কইরা নদীতে ভাসায় দেব। ঝামেলা শেষ, সাপও মরবো লাডিও ভাঙবো না। কি কর? আমার কিছু একটা করতে হইব, এই জালিম হাত থেকে আমার বাঁচতে হইব। বুদ্ধি একটা পাইছি। শুনেন, আমার মাইন কাটেন যাই করেন, আমার কিন্তু একটা কথা আছে। কি কথা? এই ধরেন এক গ্লাস পানি, আপনারা সবাই মিলে তো আর খাইতে পারবেন না একসাথে, তাই না? একজন করে খাইতে হইব। আরে তুমি কি কইতাছ? আমরা কিছুই বুঝতাছি না, কইলা কও। এই চুপ থাক, পেট মোটা, তুই বুঝবি। ওই বেটা কানে নিচে দিমু কইলা। আমি বুঝছি, তুই চুপ থাক। বুঝলে কও। এই তোরা সব বাইরে যা। কথা মতো সবার আগে আমি, কারণ টাকাটা আমি আগে দিছি। তোরা এক কাম করবি, ওজন করে আইবি, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না, বাইরে যা। এই ওরে নিয়ে যা, যা তাড়াতাড়ি ডাক দিস কইলাম। আহা দেব ওই রিসে তাও না, ওঠ যা, তাড়াতাড়ি যা বাইরা। আপনি একটু বসেন, আমি একটু মানে। ও ঠিক আছে, আসো। সবার আগে সিরিয়াল ছিল আমার, আমি সিরিয়ালে আছি। আসো। এই ওই বাড়িতেছে না কেন? আমার তোর তোর শুইতেছে না। দূর বেড়া, কে এলে গুই আগে গেল, টাকা ওই আগে দিছে। আমি দিছি আমি টাকা। দেখাইতাছি। আবার কই যাস? আমার কি হইব? আমার তো ওই সেলিম ও নাইতাছে নাকে, যুদ্ধ করতেছে। আর তো দেরি সহ্য হইতাছে না, যাই দেখুন সেলিম। হ্যাঁ তুই ব, আমি যাই। তুমি জীবনের শেষ করে দিলাম। তোরে তো বলো না। ওই পারু, এটা তুমি কি করছো? কি ব্যাপার? ওরে আনাইতেছে না, এক এক সবাই গেল, আনাইতেছে না কেন? পারুল, তুমি এসব কি করছো? এই তাড়াতাড়ি করো, ওইদিকে মনে হয় ঝামেলা শুরু হয়ে গেছে। আরে ঝামেলার কিছু তাড়াতাড়ি নাই, করো। পারুল ঠান্ডা মানুষ, ও ঠিক মানাইয়া নিব, দেখো। এই আরে টাকা আছে। পয়সা ঠিক মতো নিছো তো? তুই কি হইছে? কিছু হয় নাই, তয় এখন হইব।
খোঁজে কেমন স্টেশন, জীবন খোঁজে কেমন স্টেশন, থমকে আছি রেল লাইনে, হাজার বছর পুরনো ট্রেন, আমি খুঁজি আনমনে, আমি খুঁজি আনমনে। আসে না আমার সে আন্তনগর, পুরনো ইটের বাড়ি, অচেনা শহর। আসে না আমার সে বিশিক দানা দানার উপর দানা। এই নতুন নাকি? কত? 500 দিলে হইব? আরে চল, আমার বাসা কাছে, 500 দিমুনি, চল। লাগলে আরো টাকা বেশি লাগলে দিতাম, সমস্যা কি? হ্যাঁ, আরে ওই কই গেলি? আরে ওই সারারাত স্টেশনে আছি, আমার নাম আবুল্লা, খোঁজ করলে হইব। তুমি এই জায়গায় একলা একলা দাঁড়ায় আছো কেন বোন? এই স্টেশনে বেশি সময় থাইকো না, এইখানে নানান রকম লোক আছে, পরে সমস্যা হইব। আশেপাশে ভালো হোটেল আছে, অল্প টাকার মধ্যে নিরাপদে রাতটা কাটাইতে পারবা। এইখানে বেশি সময় থাইকো না, যাও, চলে যাও, বুঝছো? বেশিক্ষণ থাইকো না, চলে যাও, যাও। টাকা নাই মানে? যা কথা ছিল তাই দিবি, 1 টাকাও কম নিব না। আমার কাছে যা ছিল সবই দিয়ে দিছি, এখন আমারে সাইরে দেন। সারে দিমু? সারে দিমু মানে? হ্যাঁ, তোরে আমি পুলিশে দিমু। না না, এই কাম করেন না, বাসায় আমার বউ আছে, বউ জানতে পারলে গলায় ধরে দিব। বউ আছে আগে মনে ছিল না? কানে ধর, কানে ধর। এই কানে ধরলাম, আর কখনো আমি এই কাম করবো না। আর কোনোদিন যেন তোকে ত্রিসীমানায় দেখি না। যা শালা, যা ভাগ। এই দাঁড়াও 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 দাঁড়াও, কেমন আছো? এই খারো খারো খারো। আচ্ছা, আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আপনার না বলছি আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করবেন না। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এইটা আছে, খালি আমার পিছনে ঘুরঘুর করেন। আপনার না 2 দিন আগে অফিস থেকে বার করে দিছে। সেটা তো তোমার লেগাই, তোমারে পছন্দ করি, সেইটা কি আমার অপরাধ কও? আপনারে আর আমারে দেখছেন? দেখছি। আর যদি আমার পিছনে ঘুরঘুর করেন না, তাহলে আপনার খবর আছে, জানেন দেখে। চিনলা না, আবার আসমনে পরে। এই মারুফ, এই কার্টুনটা আনতে লয়ে যা। কাকে চাচ্ছেন? ভাইজান, এখানে কি কোনো চাকরি হইব? না না, এখানে কোনো চাকরি বাকরি নাই, সামনে দেখেন।
হুম কাজে খোঁজেন? ভাইজান এখানে কি কোনো চাকরি হইব? এইখানে তো কোনো কর্ম খালি নাই। ও ওই পাশে একটা বড় গার্মেন্টস আছে, নিপা গার্মেন্টস, ওখানে চাকরি হইব। চলেন যাই। লন, আসেন আসেন। আপনার একটা কথা কই। কোন? আপনি কি নতুন? হ আমি নতুন, আমার যে কোনো একটা চাকরি দরকার। ওইখানে একটা গার্মেন্টস আছে, বড় গার্মেন্টস, চাকরি হইব। আসেন, এই বসেন, এখানে বসেন। ঠিক আছে। কি খাবেন? কেক? এই যে নেন। ভালো, হ্যাঁ খান খান। আচ্ছা। নেন। নেন পানি খান। আস্তে আস্তে খান। আচ্ছা, আপনি কি আগে গার্মেন্টসে চাকরি করতেন? হ, আমি সুপারভাইজার। ওহ, আগের জায়গায় মেয়ে শ্রমিকের উপর অত্যাচার দেখা প্রতিবাদ করতে গিয়া চাকরিটা হারাইছি। আসল কথা হইল, মেয়ে শ্রমিকের উপর অত্যাচার দেখলে আমি সহ্য করতে পারি না। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? কি যে বলেন, কিভাবে এমন বয়স হয়েছে আমার। সামনে আমার বিশাল স্বপ্ন, চাকরি করে টাকা জমায়া ছোটখাটো একটা ফ্যাক্টরি দিমু। আমার ফ্যাক্টরিতে 40-50টা মেশিন থাকবো, তারপর বিয়া শাদি। দুইজনে মিল্লা ফ্যাক্টরিটা দেখাশোনা করবো আর কি। আপনার কথা শুই না অনেক ভালো লাগলো। জানেন, এখন আমার স্বপ্ন দেখতে অনেক ভয় লাগে। সকল ভয়কে জয় করার নামই তো জীবন। আপনি অনেক সুন্দর করে কথা কন। সুন্দর মানুষ সামনে থাকলে সবার কথাই সুন্দর হয়। যাক, আপনি এখন কোথায় যাবেন? এইটাই এখন বুঝতে হইব। তার মানে? আসলে আমি আইজ এই শহরে প্রথম। তাহলে তো আরেক ঝামেলা। এখন তো তাহলে বাসা খুঁজতে হইব। চলেন, আমি আপনার এখন বাসা খুঁজে দিতেছি। হ, আপনি সাথে গেলে আমার একটু সাহস হইব। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খান। কাকা, কত হইল? কেউ আছেন? আসসালামু আলাইকুম। বাসা খালি আছে?
পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে। মনে হয় এখানে পাওয়া যাইব, দেখি আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি খালি আছে? হ্যাঁ খালি আছে। আপনারা কি স্বামী স্ত্রী? জি না, উনি একলা থাকবে। আমরা ব্যাচেলর মাইয়া ভাড়া দেই না। কোন কি দেখেন না একটু চেষ্টা করিয়া। না, অন্য জায়গায় যান, এখানে হবে না। চলেন যাই। কে? এই চলো তো দেখি কে আসছে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ঘর ভাড়া নিতে চাইছিলাম। কে থাকবো? আমরা দুজন স্বামী স্ত্রী। তোমরা কয়জন? দুইজনই আমরা। কি করো তোমরা? আমি চাকরি করি। উনিও চাকরি নিবে। উনি কে? উনি আমার স্ত্রী। তুমি কি তোমার বউরে আপনি করে বলো? না মানে তুমি করেই বলি। এই আমি তো আপনারে তুমি করেই কই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো তুমি করেই কথা কই। তুমি হ্যাঁ। তা তোমরা কবে থেকে থাকবা? আপনি বলে আজকে থেকেই থাকুম। আজ কেন? আসলে আজ যে আমার এই এলাকায় একটা চাকরি হইছে। ও ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু বউ রেখা অন্য কোথাও থাকতে পারবা না। আমরা কিন্তু সিঙ্গেল কাউরে ভাড়া দেই না। না না, বউ রেখা আমি আবার কই যাবো? কি বলো বউ? তাই তো, আমরা তো একজন আরেকজনের ছাড়া থাকতেই পারি না। ভালো ভালো। আরেকটা কথা, আসবাবপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ 4500 টাকা ভাড়া, বুঝলা? জি আচ্ছা ঠিক আছে। জায়গা দেখি রুমে সব ঠিক আছে কিনা। আসো আসো আসো, ভেতর আসো। আসো বাজান আসো। এইটা আমার ছেলের ঘর। আমার ছেলে বিদেশ যাওয়ানোর পরে তোমগো মতন ছোট ফ্যামিলি পাইলে ভাড়া দিই। বাজান, রুম কি তোমাকে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। আচ্ছা তেলে তোমাদের রুমেরে তোমাদের মতো গুছাও, আমি তেলে গেলাম। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি তো আপনার বিপদে ফেলাই দিলাম। আরে না, বিপদে তো আমি আপনারে ফেলাই দিচ্ছি। এখন যে কেমনে কি করি? বাড়ি না ফিরলে তো বউ সামাল দেওয়া সমস্যা। আবার এইখানে তো ভালো একটা সুযোগ। না না, এই সুযোগ ছাড়ুন যাইব না। রাতটা ঠাইকাই যাই, যা আছে কপালে হইব। আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি নিচে বসে থাকবো। না না না, আপনি বিছানায় ঘুমান, আমি এখানে বইসাই রাত কাটাই দিব, কোনো সমস্যা হইব না। আপনি শুয়ে পড়েন, আমি এনেই বসে আছি। কি যে বলেন না। ঘুম ভাঙলো আপনার? হ্যাঁ, আপনি ঘুমান নাই? ঘুমাইছিলাম, মাত্রই উঠলাম। আপনি এখন বাসায় থাকেন, আমি যাই, দেখি একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা আপনার জন্য। আপনি ফিরবেন তো? হ্যাঁ অবশ্যই, কোনো চিন্তা করবেন না। আসলে আমার ভয় লাগে তো। ভয়ের কিছু নাই, ভরসা রাখেন।
সারা রাত কই আসিলা? বাড়ি আসো নাই কেন? আমার চাকরি হইছে, নাইট শিফট ডিউটি। কি করমু কও? তোমার চাকরি করা না করা সমান কথা। যাই হোক, যেখানে চাকরি নিছ সেখানে আবার যেন কোনো মেয়ে কেলেঙ্কারি না হয়। আরে না, কথাটা যেন মনে থাকে। কি যে কও। তাছাড়া তোমার মতো সুন্দরী বউ ঘরে থাকতে বাইরে যাবো কেন? হ্যাঁ হইছে, এখন আর আমার পাম দন লাগবো না। আচ্ছা, এগুলা রাখো, আমারে খাইতে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। যাও, দিতাছি। আচ্ছা, নতুন ভাড়াটিয়া কই গেছে জানো? পোলাটা তো সকালে ডিউটিতে গেছে, কিন্তু মাইয়াটা যে কই গেছে কইতে পারি না। ওই যে একটা শব্দ শুনলাম, দেখো আসছে মনে হয়। আচ্ছা, তুমি থাকো, আমি দেখতাছি। কি গো মাইয়া, কই গেছিলা? এই তো একটা চাকরি খুঁজতে গেছিলাম। চাকরি হইল? হইছে, ছোটখাটো একটা কারখানায় চাকরি হইছে। আসার সময় কিছু বাজার করে নিয়ে এলাম। তুমি বাজার করতে গেলা কে? তোমার জামাই কই? হে তো ডিউটিতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাইলে রান্না বান্না করো। পুরুষ মানুষ কিন্তু কাজে থেকে আইসা খাবার না পাইলে রাগ করব। জি। আচ্ছা মা, তাইলে তুমি রান্না বান্না করো, জি আমি যাই। মাথা ঠান্ডা করে কাজ করবা, রাইট জায়গা কাম, আর সময় মতো খাওয়ান খায়া লইবা। আরে বুঝছি, আমার নিয়ে তোমার ভাবতে হইব না। এখন আমার লক্ষ্য শুধু একটাই, আমি এখন আর কারো দিকে তাকাই না। দেও তো, দেরি হয়ে যাইতেছে। বুঝছি, তোমার লক্ষ্য রাখো। শোনো, ঠিক মতো কিন্তু খায়া নিও। অফিসে খাওয়ানোর ব্যবস্থা আছে। এ নাও। তুমি দরজা আটকায় ঘুমায় পড়ো। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাইও। আচ্ছা, আর ঠিক যাইয়া আছে। কিন্তু আমার জানাইও। দেখতে দেখতে কতগুলো দিন পার হইয়া গেল, তাই না? হ্যাঁ, তোমাকে আপন করে এভাবে পাবো সত্যি কখনো আমি ভাবিনি। আমি তো ভাবছিলাম আমার জীবনটা বুঝি এমনিই চলবো।
তোমারে পায়া আমার সব কিছু বদলাই গেছে। আচ্ছা, তোমার একটা কথা কই। বলো। তুমি আমারে কোনোদিন ঠকাইবা না তো? তোমার দুঃখের সময় যেমন করে পাশে ছিলাম, আজীবন তেমনি করে থাকবো। আমার তো তেমন কিছু চাই না, শুধু একটু ভালোভাবে পয়সা থাকতে চাই। তুমি আমার উপর ভরসা রাখো। ভরসা রাখছি বইলেই তো আমি আমার নিজেরে তোমার কাছে সইপা দিছি। কে? আরে 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 আপনি কে? তাহলে তুমিই পারুল? হ্যাঁ। তুমি তাহলে আমার জামাইরে দখল করে রাখছো? আপনার জামাই মানিস? কচি খুকি, কিছুই মনে হয় জানো না। শোনো মাইয়া, 5 বছর ধরে আমি সংসার করতেছি, অনেক কষ্ট করে আমার সংসারটা আমি ধরে রাখছি, বুঝতে পারছো? তোমার মতো নষ্ট আমি কইরা না, অন্যের সংসারে আগুন দিও না কইতাছি। কিন্তু আমি তো একটা কথাও আমি তোমার শুনতে চাই না। শোনো মাইয়া, আজকের পর থেকে আমার জামাইটারে তুমি জায়গা দিবা না, আর আজকে থেকে আমার জামাইরা আমি দেখবো। কথাটা ভালো করে মনে রাখো। তুমি যদি বেশি বাড়াবাড়ি করছো আমি কিন্তু তোমার ছাড়মু না, মনে থাকে যেন। আরে চাচা, সোহেলরে দেখছেন? দোকানের পিছনে আছে। দোকানের পিছনেই না? ঠিক আছে। করো কি? করে যাই দাও। থামো। ঘরেও সমস্যা, বাইরেও সমস্যা। বাইরে আবার কি হয়েছে? বস আইতাছে। পারুল, তুমি তুমি না কইছিলা আমারে কোনোদিন ঠকাইবা না? কইছিলাম তো, আমি এখনো তোমারে ঠকামু না। তুমি এখনো কইতাছো না আমারে ঠকাইবা না? আই তাইলে ওই লিজা কে? মানে লিজা আমার বউ, কিন্তু বউ? ছেলেটা কি মারা গেছে? জানি না ম্যাডাম, কিন্তু তার আমি মেলা বিশ্বাস করতাম। ঘৃণার রাগে আমি শুধু চায়ের কেতলি দিয়ে তার মাথায় একটা বাড়ি দিছিলাম, তারপরে সে মাটিতে লুটায় পড়ছে। আমি আর পিছনে তাকায় দেখি না, বাসে উঠে পড়ছিলাম। নামে ভিজে গেছে মন, কত আর তোনাদের গল্প, কেন আহত জীবন। দু চোখ বেয়ে বর্ষা নামে ভিজে গেছে মন, কত আর তোনাদের গল্প, কেন আহত জীবন। বোঝে না মন, মানে না বারণ, তবু কাঁদে অন্তর। আসে না আমার সে অন্তনগর,
না কিশোর, জি ভাইজান। ফাইলটা ভালো করে দেখে রাখিস, সই করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ধর। আর হ্যাঁ, শান্তরে খবর দিছিলি? জি ভাইজান, সময় মতো চলে আইব, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা, যা। বড় ভাই, আমি চলে আইছি। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। কিশোর, আমি কইছি না আমি ডাকলে শান্ত আইসা হাজির হবে? আইসা পড়ছে। বলেন বড় ভাই, কোন জায়গার মাল কোন জায়গায় নিয়ে যাইতে হইবে? শোন, পাইলটের বাড়ির সামনে একটা লোক খাড়াইয়া থাকবো, ওর কাছ থেকে মালটা নিয়া আদর্শ গলির সামনে দেখবি আরেকটা লোক খাড়াই আছে, হ্যাঁ রে মালটা দিয়ে দিবি, বুঝছস? অনেক টাকার মাল, খুব সাবধান। আচ্ছা বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি আমার লেগে দোয়া করেন, তাইলে আমি এখন যাই। ঠিক আছে, দেখছ কত ভালো বলা। তুই কিশোর ভাই, বিষয়টা আপনি দেখেন, আমি ওরে রাইখা গেলাম। যা বড় ভাই, ও চারটা কথার উত্তর দিয়া চলে যাক। কি সে চারটা কথা? ও পিস্তল নিয়ে আসলো কেন? ওর সাথে আমাদের কোনো শত্রুতা আছে কিনা, নাকি ও নিজে থেকে আসছে, নাকি ওরে কেউ পাঠাইছে? কোন প্রশ্নের কি ব্যাখ্যা আমার একটু বুঝে কম। প্রথম প্রশ্ন, ও পিস্তল কেন নিয়ে আসলো? উত্তর, কারণ জেনে ব্যবস্থা নিব। দ্বিতীয় প্রশ্ন, ওর সাথে আমাদের কোনো শত্রুতা আছে কিনা? উত্তর, শত্রুতা থাকলে মিটায় ফেলামু। তৃতীয় প্রশ্ন, ও কি নিজে থেকে আসছে? উত্তর, নাকি ওরে কেউ পাঠাইছে? সেই খোঁজ নিয়া বিচুম বিচুম প্রতিশোধ নিমু। বাহ, খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। এবার সত্য করে ক, উত্তর কোনটা? আমি নিজের থেকে আইছি দাদা ভাই। দাদা ভাই আমারে মাফ করে দেন দাদা ভাই, আমারে মাফ করে দেন দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই আমারে মাফ করে দেন দাদা ভাই, আমার ভুল হয়ে গেছে দাদা ভাই। দাদা ভাই আমারে মাফ করে দেন। আচ্ছা, আরে ভয়ের কিছু নাই, আমি ভাগও না ভাল্লুকও না, আমি মানুষ শান্ত। তোমারে অনেকক্ষণ ধরে দেখতাছি আমাগোই বস্তিতে, কি ব্যাপার? আসলে আমার একটা থাকার জায়গা দরকার, এই এলাকায় আমার কেউ নাই। শোনো ভাইয়া, তুমি যদি পুরুষ পোলা হইতা তাইলে আমার ঘরেই তোমার একটা জায়গা কইরা দিতাম, কিন্তু তুমি তো মায়া মানুষ, তোমারে আমি কই জায়গা কইরা দেব? আইসা একটু পর তো সন্ধ্যা হয়ে যাইব গা, আজ রাতটা এখানে বসিয়ে কাটাই, কালকে সকালেই চলে যাম। শোনো ভাইয়া, এই শান্তর কাছে কেউ কোনোদিন বিপদে পড়ে আইলে খালি হাতে ফিরে না। চলো আমার লগে, তোমারে আজকে রাইতে আমার ঘরেই একটা জায়গা কইরা দেব, পরে তোমার একটা ব্যবস্থা কইরা দেব। চলো আমার লগে, আহো। আরে আহো, ভয়ের কিছু নাই, আহো চলো। আহো আহো মাইয়া আহো, এই যে এইটাই হইতাছে আমার ঘর। আপনার ঘর তো অনেক সুন্দর, ভাড়া কত? তুমি তো আমার মাথা খারাপ করে দিবা দেখতেছি। আমার নিজের ঘরে তোমারে থাকতে দিতেছি, পরে অন্য ব্যবস্থা করে দিব। তাছাড়া আমার ঘর যদি আমি তোমারে ভাড়া দিয়া দেই, তাইলে কি আমি ওই ব্যানের উপরে ঘুমামো? হ্যাঁ,
হ্যাঁ দারুণ দারুণ হইব। কি দারুণ হইব? মানে আমি ঘুমামু তোমার ঘরে আর তুমি ঘুমাইবা ওই ভ্যানের উপর দরজার সামনে। হালকা একটা কুমিরানছি মনে হইছে। তাতে আমি একটু এই অপরিচিত জায়গায় নিরাপদে ঘুমাইতে পারবো। তুমি তো অদ্ভুত চালাক, এতক্ষণ থাকার জায়গা পাইতেছো না, এখন আবার নিরাপত্তার জায়গা খুঁজতেছো। আরে মন খারাপ করার কি আছে, আমি তো মজা করতেছিলাম। আচ্ছা তুমি থাকো, আমি বাজার করে আনি। আমি বাজার করে আনি, তুমি সাবধানে থাকো। কিশোর ভাইজান, ওই যে খান বিল্ডার্স, ওরা তো 300 ট্রাক ইটের অর্ডার দিছিল। জি জি, হ্যাঁ ওই কাগজটা কই? আচ্ছা ভাইজান দিচ্ছি। এই যে ভাইজান এইটা। হ্যাঁ এটাই। 300 গাড়ি ইটের মধ্যে 150 গাড়ি ইট দিয়ে দিছে। শোন, খানরে বলবি টাকাটা যেন কালকে পাঠিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে ভাইজান, বলে দেবনি। আসসালামু আলাইকুম লিডার। আসসালাম লিডার আসতে পারি? পার্টনার, পার্টনারের কাছে আইবা আবার জিগাইতে হয়। পড়ো। এই লাস্টটা ফালাইয়া দে খালের মধ্যে যা। আমার পার্টনার ভয় পাইছে। লিডার, এইটা হইলো এই বছরের লাভের হিসাব। 1 নম্বরে 2 নম্বরে মিলাই আছে। আচ্ছা পার্টনার, তুমি আমার কাছ থেকে একটা জমি নিতে চাইছিলা, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। আপনি কি আমার ওই জমিটা দিবেন? ভাই দিতে চাইছিল না, তবে এখন দিবে। আপনি কালকে ওই জমিটা বুঝে নিতে প্রস্তুত থাকেন। লিডার, খুব খুশি হইলাম, সত্যি আপনি খুব বড় মনের মানুষ। হ্যাঁ এখন যাও। কিশোর যখন করেই ফেলাইছে, তাইলে যত তাড়াতাড়ি সম্ভব কামটা সেরেই ফেলাই। জি হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিশোর কিছু বুঝলি? কি বুঝলি? কি বুঝলি? কি বুঝলি? কি বুঝলি? এই যে ওই কই গেলা? মাইয়ার নামটাও যে কি ওইটাও তো জানি না। আরে কই গেলা? আরে ওই এই যে ওই এইগুলা কি? হ্যাঁ, আমার একটা নাম আছে, নাম হইল গিয়া পারুল। কি হইল? খাম্বার মতো খাড়া আছেন কেন? হ্যালো, তোমার জন্য গরম গরম নাস্তা লইছি। নাস্তা? নাস্তা না কি দরকার ছিল? আমি গরম ভাত রান্না করছি, ডিম ভাজি করছি, আর ডাল ডাল পাকাইছি। কিন্তু এত সব তুমি কই পাইলা? ওই যে সামনে দোকান দেখা যায় ওহেনতেন্স। তোমারে এত সব করতে কে কইছে? মাইয়া মানুষের এগুলো কোন লাগে না, আমি নিজের থেকেই রাঁধছি। কেন, এগুলো খাইতে কি কোনো অসুবিধা আছে? আরে না, অসুবিধা থাকবো কেন? কতদিন ঘরের মানুষের রান্না খাই না। চলো একসাথে বৈশা খামো। চলো। খালা, আরে ওই খালা, তোমাকে কার কি লাগবে আইসা লয়ে যাও, আমি একটু গোসল কইরা আসি।
আচ্ছা তো এখানে থাকতে কোনো অসুবিধা হইতেছে না তো? কেন তোমার আবার হঠাৎ করে এমন মনে হইতেছে কেন? না, আপনি তো আমার এখানে থাকেন, আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব কসু? কেন, আমি আবার কি করলাম? তোমারে যে আমি কইলাম তুমি আমারে তুমি কইরা কও, তুমি তো সেই দায়িত্বটাই ঠিক মতো পালন করতে পারলা না, এখন আইছো আবার দায়িত্ব পালন করতে। আসলে আমি কোনো মায়া মানুষের কোনো সময় তুমি কইরা কই নাই তো, তাই। আচ্ছা তুমি আমারে সারা জীবন তুমি করে ডাকতে পারবা না? তোমারে যদি আমি তুমি বলি তুমি কি খুশি হইবা? অনেক অনেক খুশি। আমি গেলাম। আরে ইসিরে গামছাটা রাইখা গেছো, কোনো খবর আছে? নিয়ে যাও। এত ইসপিস করার কি আছে? শুনতে ভালোই লাগতাছিল। আর শোনো, যদি চইলা যাও বইলা যাইও, না বইলা যাইও না, কষ্ট পাম। আমি তো কাউরে কষ্ট দিতে চাই না। কষ্ট দিয়া যদি সুখ পাও তাইলে কষ্ট দিও, আমি মাইনা নিম। আমার দেরি হইতাছে, আমি এখন যাই। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়ো, আমি কিন্তু কোনো জায়গায় যাব না। ঠিক আছে। আসসালামু আলাইকুম লিডার। আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। এই সব কিছু এলাম আমি গুছায় রাখছি, সবাই প্রস্তুত আছে। ওয়ালাইকুম আসসালাম। বাহ, সব কিছু তো একবারে রেডি করে রাখছো। হল লিডার, আপনি শুধু আমার লাভের সমপরিমাণ টাকা আর জমি বুঝাই দিবেন। কিশোর ভাইজান, গত মাসের লাভের পরিমাণের টাকাটা কত? ভাইজান 1,35,36,500 টাকা। কিশোর ভাইজান, পার্টনার এক কাম করেন, মাপামাপির কাম নাই, এই প্রজেক্টটা আপনি পুরো লেলেন। লিডার সত্যি কইতাছেন? আমার পার্টনার রে জমিটা বুঝাইয়া দে। খালা, আরে ওই খালা, খালা। অত খালা খালা করো কেন? সব তরকারি কি তুমি শুধু খালারই দিবা? কিছু তরকারি আমারে দাও না। তোমারে দিতে হইব কেন? তোমার যা যা লাগে তুমি নিজে হাতে নিয়ে আনো। হ্যাঁ বুঝছি, থাক লাগবো না, তুমি এখন যাও গোসল করো। আচ্ছা, ঠিক আছে। আমি এদিকে দেখতাছি।
পারুল, হ্যাঁ সত্যি তুমি খুব ভালো। এত অল্প সময়ে সবার সাথে খুব সুন্দর মিশা গেছে। হইছে, থাক, আর প্রশংসা করা লাগবো না। অমজা আচ্ছা। আজকা সবার খবর আছে, ফিরি ফিরি তরকারি পাইয়া সব নিয়ে যেতেছে। আরে আরে আরে, কি করো তুমি? এইটা আমার ভ্যান, আমারই পরিষ্কার করন লাগবো। কেন? আমি দিলে সমস্যা কি? এই ভ্যানে হাত দিয়া নিজের কপালে দুঃখটাই কাইনো না। তুমি ঘরে যাও, আমার কাজ আমিই করতেছি। ঠিক আছে, তুমি আমার লুঙ্গিটা দাও। কিশোর, জি ভাইজান ভাইজান ভাইজান, খোঁজ কর মাইয়াটা কেডা? আমার লোকে খুব মানাইব, তাই না? হ ভাই, খুব মানাইব। শান্তরে জিজ্ঞেস করলে সব খবরই পাওয়া যাব। এখন চলেন যাই। চল। পারুল, তুমি রেডি হয়ে থাকো, আমি একটু লিডার বাড়ি থেকে আইতেছি। আয়শা, তারপর তোমার না সিনেমা দেখতে যাবো। কি কি সিনেমা দেখাইবা? সিনেমার নাম তুমি করে বলবে। বাহ, নামটা তো দারুণ। হ, তুমি রেডি থাকো, আমি খালি যামু আর আমু। তুমি থাকো, আমি যাই। জীবনের রেল যে কত নগরে নিয়ে দাঁড় করায়, মাঝে মাঝে নিজের চিন্তা কষ্ট হয়। ছোট্ট এই জীবনে এত ভাঙ্গনের পরে নতুন করে স্বপ্ন দেখতে ভয় লাগে। কিন্তু শান্ত তো আমারে খুব ভালোবাসে, আমিও ভালোবাসা ফেলাইছি। ওরে ঠকানো উচিত হইব না, কিন্তু শান্ত যদি আমারে ঠকায়, না না, শান্ত এমন করব না। কিশোর, বস্তির মাইয়াটার খবর নিছস? হ ভাই, পাইছি। ওই রুবিল্লা, ক। মাইয়ার নাম হইতেছে পারুল, শান্তর বাসায় থাকে। মাইয়ার লগে নাকি শান্তর একটা ভাব ভালোবাসা আছে, আর ওই মাইয়ার নাকি দুনিয়াতে কেউ নাই। এর চেয়ে বেশি কিছু কেউ কইতে পারে না। শান্তর ঘরে যাইব এমন একটা সুন্দরী মাইয়া? না ভাই, শান্তর ঘরে কিন্তু ওরে মানায় না ভাই। ঠিকই কইছস। শোন, শান্ত আইলে ওর লোকে কথা কইয়া মায়ের বিয়ে করে ফেলাই, কেমন হয়? ভালো হইব ভাই, আপনার লগে খুব মানাইব, খুব মানাইব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শান্ত, কেমন আছো? ভালো ভাই। চালানের খবর পাইছেন? হ্যাঁ, খবর পাইছি, সব ঠিক আছে। ভাই, কি রে? আমার কয়টা টাকা লাগবে, কিছু কেনাকাটা করন লাগবো। নে শান্ত, বান্ডিলটা রাখ রাখ। শোন, তোর লিগে একটা বড় ব্যবসা চিন্তা করছি। তারপর সুন্দর একটা মায়ে দেখা তোর বিয়ে করাইয়া দিব।
আপনি যা ভালো মনে করেন। আর ভালো মনে করছি দেখেই তো তোর এই কথাটা কইলাম। ক ওই শান্ত, বড় ভাই বিয়া করব। তাই নাকি? এইটা তো আনন্দের খবর। তা মাইয়া কি দেখা হইছে নাকি দেখবেন? তোমার বস্তিতে একটা মাইয়া পছন্দ করছে। আমার বস্তির মাইয়া? কার মাইয়া? মাইয়াটা তোর কাছেই থাকে। কিন্তু ভাই, কোনো কিন্তু মিন্তু নাই, ভাই পছন্দ করছে, বিয়া করবো বাস। হ্যাঁ, এর মধ্যে আবার কিন্তু কি রে? পারুলে আমার চাই, যে কোনো মূল্যে আমার চাই। দরকার হইলে তোকে বস্তি একদম রাজপ্রাসাদ বানাইয়া দেবো। কিরে শান্ত, ডরের কি আছে? মাইয়া তো তোর নিজের কেউ না, তাই না? এত ডর আজকে? ভাই, পারুল রে বাদ দিয়ে আপনি অন্য কাউরে দেখেন। তাছাড়া আপনার কিন্তু বউ আছে। শান্ত, তুই তো জানোস আমি যখন যা বলি তাই করি, তাই হয়। দরকার হলে যা লাগবো তাই দিব। ভাই, আমার কোনো কিছুই লাগবো না। বিনিময়ে আপনি মাইয়াডারে রেহাই দেন। প্রয়োজনে আমি পারুল রে লইয়া অন্য কোনো শহরে চলে যাব। এই শান্ত, তোর অন্য কোথাও যাইতে হইব না। শোন, তুই না কি কেনাকাটা করতে চাইছিলি? টাকাটা নিয়ে যা, নিয়ে যা, কেনাকাটা কর। শোন, পারলে পারুলে বিয়ে করে ফেলা, তারপর বিয়ে করে এক লোকে থাক। ভাই বুঝুস না? তুই আমার ছোট ভাই না? যা, আর যা। ঠিক আছে ভাই, আপনি খালি দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে, যা যা। ভাই, শান্ত আপনার খাবারে হাত মারলো, আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে ভাই। এটাই তো ভাবতেছি, শান্তর ভাব সব ভালো না, যখন তখন পোল্টি মারতে পারে। মাইয়াডারে মনে ধরছে ঠিকই, আবার শান্তরে মারতে হইব, এটাও ঠিক। বুঝছি ভাই, ওরে শেষ করে দিই। ভাই চল। এই লও, তোমার জন্য আনছি। আরে খুইলেই দেখো না। নূপুর, ভালোই তো, মাইয়া মানুষের জিনিস তো ভালোই কিনতে পারেন। আজকাল নিজের কাছে কেন জানি একটু খুশি খুশি লাগতেছে, তাই তোমার জন্য এগুলা নিয়ে আইছি। ঠিক আছে, তাইলে তুমি এগুলা নিজের মতো করে রাখো, আমি একটু বাইরে থেকে আইতেছি, আমার জরুরি একটা কাজ আছে।
পারল! হেই পারল! 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 শান্ত 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 এই পারল! শান্ত পারল! শান্ত কি হয়েছে তোমার? কে করছে তোমার এই অবস্থা? পারল, তুমি দূরে কোথাও পলায় যাও। ওরা তোমারে বাঁচতে দেব না। চলো চলো, তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো, চলো। আমার চিন্তা কইরো না, ওরা তোমারে তুইলা নিয়ে যাইব। তুই যাও, আমার কিছু হইব না। পয়সা থাকলে আমি তোমারে খুঁজে নিব। তোমার তোমার সব ওই লিডার করাই। লিডার? তুমি যাও, তোমার উপরে লিডারের কুনজর পড়ছে। তুমি যাও। না না, আমি তোমার ছেড়ে যাবো না। আমার কসম লাগে, তুই যা। না, যা কইতাছি, যা। না না, আমি এটা কি করতেছি স্বার্থপরের মতন? শান্ত আমার লেগে এত কিছু করছে, আমি ওরে ফেলা যেতেছি গা। না না, আমি ওর কাছে যাইব। তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, ধরো। চলো চলো। শান্ত 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 শান্ত। না, আমি ভাঙ্গা পড়বো না। আমার শান্তরে আমি খুঁজে বের করবো। আমি এত সহজে হার মানব না। আমি লিডারের থেকে আমার শান্তরে খুঁজে বের করবো। আমার বাঁচতে হইব, আমার শান্তরে বাঁচাইতে হইব। আমার মনে যারে চায় রে বন্ধু, প্রাণে যারে চায়, মনের কথা মুখের কথা কি তারে বলা যায়? আমার মনে যারে চায় রে বন্ধু, প্রাণে যারে চায়, মনের কথা মুখের কথা কি তারে বলা যায়? মন আমার চাই বন্ধুরে কাছে পাইতে, মন আমার চাই বন্ধুরে একটু ছুঁইতে। মন আমার চায় বন্ধুরে কাছে পাইতে, মন আমার চায় বন্ধুরে
নিশীতে চাঁদের আলো ঝুমঝুমাইয়া পড়ে, প্রাণ বন্ধুয়া কোথায় আছে নয়ন আমার ঝরে। জনম আমার গেল তারে পিঞ্জরে রাখতে, তারে পিঞ্জরে রাখতে। মন আমার চাই বন্ধুরে কাছে পাইতে, মন আমার চাই বন্ধুরে একটু ছুঁইতে। ভালোবাসার যত জ্বালা জলে আমার বুকে, পীড়িতেরই মরায় আমি কেউ কান্দে না দুঃখে। না পারি সইতে আমি, না পারি কইতে আমি, না পারি কইতে। মন আমার চাই বন্ধুরে কাছে পাইতে, মন আমার চাই বন্ধুরে একটু ছুঁইতে। আমার মনে যারে চাই রে বন্ধু, প্রাণে যারে চাই, মনের কথা মুখের কথা কি তারে বলা যায়। আমার মনে যারে চাই রে বন্ধু, প্রাণে যারে চাই, মনের কথা মুখের কথা কি তারে বলা যায়। মন আমার চাই বন্ধুরে কাছে পাইতে, মন আমার চাই বন্ধুরে একটু ছুঁইতে। মন আমার চাই বন্ধুরে কাছে পাইতে, মন আমার চাই বন্ধুরে একটু ছুঁইতে। আপনি কি লিডারের কেউ? জি, আমি লিডারের খুব কাছের মানুষ। ইয়ে, আসো, বসো 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 বসো। ইয়ে মানে লিডার কি আছে? জি আছে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, বসো বসো। ভাইজান, একটা জরুরি খবর আছে। বইলা ফেল। পারুল আইছে। কোন পারুল? আরে ওই শান্তর পারুল। কি কস? শান্ত কই? ইয়ে, শান্তর বিষয় তো কিছু বোঝা গেল না। মনে হয় শান্তরই খুঁজতে আইছে। রাখ তো শান্ত, চল আমার লোকে। চল 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 পারুল। আরে আমি কি স্বপ্ন দেখতেছি? আরে বসো বসো বসো, আমি এখানে বইতেছি। বয় তুই কি মনে কইরা? ইয়ে না মানে শান্ত কই? ওর পাওয়া যেতেছে না? না। বাসায় ফিরে নাই? ও তাহলে কাম করো, ওরে পাওয়া যেতেছে না, বাসায় ফিরে নাই, ওরে ভুলে যাও।
ভুলা যাবো? তাইলে আমি কই থাকুম? আচ্ছা শান্ত কই গেছে? শান্ত পলে গেছে। আমার এক ব্যাগ টাকা নিয়ে শান্ত পলে গেছে। হ্যাঁ কই? আমারই তো কিছু কয় নাই। কেমনে কইব? হ্যাঁ, শান্তর কাছে তোমার মতো পারুলের অভাব নাই, বুঝছো? তাইলে এখন আমার কি হইব? আমার এত বড় বাড়ি থাকতে আশা করি তোমার থাকতে কোনো অসুবিধা হইব না। তুমি যদি চাও তাইলে আমি তোমার রাজধানী করে রাখি। আরে তুমি রাজি থাকলে ভাই তোমার বিয়ে করব। তুমি মদ দিয়ে ফেলাও, মদ দিয়ে ফেলাও তো। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমার তো শুধু একটু পয়সা থাকনের দরকার। ওই কিশোর, তুই পারুলের ভিতরে নিয়ে যা। আসো আসো, আরে আসো না, আসো আসো আসো, যাও আসো 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 আসো। আমার কেমন খুশি খুশি লাগতেছে, মনে হইতেছে যৌবন আবার ফিরাইব। হ্যাঁ হ্যাঁ, না না তোমারে না আজ খুব অসাধারণ লাগতেছে। সারেন সারেন না, তোমার ধরলাম কখন আমি? দেখেন, আগে বিয়ে করেন তারপরে এইসব। বিয়ে তো তোমার আমি একদিন করুমি। হ্যাঁ, বিয়ের জায়গায় বিয়া। আসো। দেখেন, বিয়ে সারা বিয়ে সারা সম্ভব না। শান্তর বেলাতে কিছু করো না, খালি আমার বেলায় বিয়া। তুই জানোস না, আমি শুধু তোর কারণে আমার ডান হাত শান্তর খুন করছি। তুই যদি আমার কথা না শুনস তাইলে তরে আমি খুন করতে বাধ্য হব, বুঝছস? তরে আমি দেন, আমি আপনার মারতে চাইনি। কামটা কি করলা পারুল তুমি? তুমি জানো তুমি কারে মারছো? আমি কাউরে মারি নাই। হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম তুমি মারছো। হ্যাঁ মারছি, আমি একটা নারী লোভী বেঈমান রে মারছি। তুমি জানো তার হাত অনেক লম্বা, তুমি বাঁচতে পারবা না, তুমি বাঁচতে পারবা না। আমার বাঁচতে হইব, আমি বাঁচতে চাই। দরকার হইলে আমি তোরে। না না, এই ভুল তুমি করো না। একমাত্র আমি তোমার বাইকটা থাকার রাস্তা দেখাইতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কও, কি রাস্তা আছে? আমি যা বলি মন দিয়া শোনো। নেতা তোমারে বিয়া করছে এই কথা আমি সবাইরে ছড়াই দিমু। বাসর কইরা সকালে নেতা জরুরি কাজে বিদেশ গেছে। তুমি হইবা লিডার আর আমি হমু তোমার ম্যানেজার। তুমি আবার বেইমানি করবা না তো? আরে আরে না 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 না, আমারে তোমার মিত্র ভাবতে পারো। তাই করো। আর ওই লাস্টারে একটা। তুমি নিশ্চিন্তে থাকো, একবারে নিশ্চিন্তে থাকো। আমি সব সামলাইতেছি, আমি সব সামলাবো। তুমি এত রাইতে এখানে? আমি ছাড়া তো আর কেউ নাই যে তোমার এখানে আসতে পারে। এইসব তুমি কি কইতাছো? না, অবাক হওয়ার মতো তো কিছু বলি নাই। তাছাড়া
তোমারে আমার খুব 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 ভালো লাগে। আমার কথা মতো না চললে আমি তোমার সব কিছু ফাঁস করে দিমু। এমন করো না, দেখো সবকিছু যেমন চলতেছে এমনই চলবো, কেউ কিচ্ছু জানবো না। হ্যাঁ সত্যিই তো, কেউ কিচ্ছু জানবো না। আর জানবই কেমনে? আর যেসব জানে সে তো আমার সামনে, সেই তো আর বাইচা থাকবো না। দেখো আমার আমার তুমি মারো না, আমার তুমি মারো না, প্লিজ আমার তুমি মারো না। আমি আমি তোমার কথা দিতেছি, আমি কাউরে কিছু কমু না। আমি তো তোমার একটু মজা করতেছিলাম। হ্যাঁ আমার তুমি হ্যালো, কিশোরকে মেরে ফেললে? কে আপনি? আপনি কে? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। যদি বাঁচতে চাও মেয়ে, তাহলে আগামীকাল সকাল 10টায় নদীর ঘাটে চলে আসবে। সেখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে। দেখেন, আমি যা করছি বাসনের লেখা করছি, আর শান্তর হত্যার বদলা নেওয়ার চেষ্টা করছি। বাই। আমার সাথে অন্যায় করলে আমার মাথা ঠিক থাকে না। আমি জানি তুমি শান্তরে মারো নাই, আর তুমি নিজেরে বাঁচাইতে পলায় গিয়া আবার ফিরে আসলা। ততক্ষণে শান্তরে কেউ তুইলে নিয়ে গেছে। কি কোন? শান্ত বাইসা আছে? কোন না, ওরে কে নিয়ে গেছে শান্তরে? আস্তে, কত পাগল হইও না। এখন বলো, তুমি কাশেম লিডারে কেন মারলা? আমি জানি ওই লিডার আমার শান্তরে মারছে, আর তাই আমি ওই লিডারে শেষ করে দিছি। তুমি কিন্তু তারে মারো নাই, মনে করিয়া দেখো। তুমি পিস্তল উঠাইছিলা, গুলি কিন্তু করো নাই। এইটা আপনি কি করলেন? তাহলে তাহলে গুলি করছে কেডা? তারে গুলি করছে কিশোর। কিশোর? কিন্তু কিশোর তো লিডারের আপন লোক, কিশোর কেন মারলো? আরে কিশোর তো তোমারে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছে, কিন্তু কিশোর সেই কথা লিডারের বলার আগেই লিডার তাকে বলে ফেলছে। সেই দিন কিশোর সহ্য করলেও কিশোর কিন্তু মনে মনে তোমাকে ঠিকই ভালোবাসত। আস্তে আস্তে তার ভালোবাসাটা আরো বেশি বাড়তে থাকে। এই জন্য সে লিডারের মাইরা তার পথ পরিষ্কার করছে। ও, আর শোনো, তুমি কিন্তু কিশোরে মারো না। হ্যাঁ, কি কোন? তাইলে কিশোরে কে মারছে? কে মারছে এটা তোমার না জানলেও চলবে। এবার কও, কি করবা? সাম্রাজ্য চাও না বাঁচতে চাও? আমি বাঁচতে চাই। তুমি জানো লিডার আমার কি হয়? সে আমার স্বামী। আমার বাবা ছিলেন একজন নীতিবান নেতা। আমার বাবাকে হত্যা করে নেতা হয় আমার স্বামী। যখন আমি জানতে পারলাম আমার বাবাকে আমার স্বামী হত্যা করেছে, আমি তার জীবন থেকে দূরে সরে যাই। কিন্তু এখনো লোকজন আমাকে তার স্ত্রী হিসেবেই জানে। তার উপরে এখন তোমাকেও সবাই তার স্ত্রী হিসেবেই জানে। তুমি যে তাকে খুন করেছো তার প্রমাণ আমার কাছে আছে। এখন তুমি বলো, তুমি কি করতে চাও? আমি বাঁচতে চাই, আমি শান্তরে চাই। কিন্তু শান্তরে লিডার কি করছে আমি জানি না। আমার মন বলে আমার শান্ত বাইসা আছে,
শান্তকে পেলে তুমি কি করবে? শান্তরে পাইলে আমি শান্তরে নিয়ে নতুন কোনো আন্তনগর খুঁজে নিব। এইসব ক্ষমতা টাকা পয়সা আমার কোনো কিছু দরকার নেই, আমি শুধু চাই একটু বাঁচতে। শাওন। জি ম্যাডাম। শান্তকে নিয়ে আয়। আচ্ছা। শান্ত, শান্ত, শান্ত। আরে হয়েছে হয়েছে, এবার তোমাদের যাবার পালা। তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমি অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি, এবার তোমরা যাও। আর শোনো, তুমি কিন্তু লিডারকে মারোনি, লিডারকে মেরেছে আমার লোক। আর কিশোরকেও তুমি মারোনি, মেরেছে আমার লোক, বুঝলে? ও তোমাদের তো এখন যাবার সময় হয়ে গেছে, তোমরা যাও, নতুন আন্তনগর সাজাও। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। যাও যাও, আরে যাও যাও, জলদি করো। তবু কাঁদে আসে না আমার সে আন্তনগর, পুরনো ইটের বাড়ি, অচেনা শহর। আসে না আমার সে আন্তনগর, পুরনো ইটের বাড়ি, অচেনা শহর। প্রীতির ডালে ময়ূর পঙ্খী পায় না কোথাও সুখ, কানে বাজে ভয়ঙ্কর সুখ, বেদনার কি অসুখ। স্মৃতির ডালে ময়ূর পঙ্খী পায় না কোথাও সুখ, কানে বাজে ভয়ঙ্কর সুর, বেদনার কি অসুখ। আহত স্বরে ঘুরে ফিরে কেন আসে চিৎকার, আসে না